নারী তার প্রিয় সংসারটায় আটকায়, নারী তার থাকা রান্নাঘরের ডিব্বাতেও আটকায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন পরিবার পরিজনকে নিয়ে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। টাইটেল দেখে অবশ্যই আজকে বুঝে গিয়েছেন কোনো রান্না বাড়া বা লাইফস্টাইল ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হইনি। আজকে আমি এসেছি আমার ছোট্ট ডাইনিং রুমটা একটা ছোট্ট ট্যুর নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমার টুডুরের এই ফ্রিজটা। এই ফ্রিজটা ভীষণ ব্র্যান্ডের ছিল, আর ভীষণের এই ব্র্যান্ডের ফ্রিজটা আমি খুব ভালো সার্ভিস পাচ্ছি। অলমোস্ট এটা আমার অনেক দিন হয়ে গিয়েছে, 1 ইয়ারের কাছাকাছি। সেই সাথে আমি টেবিলের এই পাশে একটু ওয়াল হ্যাঙ্গিং রেখেছি। এখানে হচ্ছে আঠা দিয়ে লাগানো এটা। এখানে তেমন কিছুই রাখা যায় না, তো ছোট্ট একটা আমি ফ্লাওয়ার ভাস রেখেছি, আর এখানে একটা সুন্দর একটা ডল রেখেছি। এগুলো আপনার ভাইয়া আমাকে ইউনিভার্সিটিতে গিফট করেছিল, সেই জন্য আমাকে এক্সট্রা করে কিছুই কিনতে হয়নি। এটাও আমার একটা শোপিস, এটা হচ্ছে রিমোট কন্ট্রোল, একটা লাইট জ্বলে। যাই হোক, এটা আমার অনেক পছন্দের। আর সেই সাথে আমি এই পাশটাতে রেখেছি আরেকটা ওয়াল হ্যাঙ্গিং, এটাও আঠা দিয়ে লাগানো। এগুলো আমি দারাজ থেকে নিয়েছি। একটা আমি এখানে ওয়াচ রেখেছি, সাথে এখানে আরেকটা ফ্লাওয়ার ভাস রেখেছি। আর এই কিউট সাইকেলটা এখানে রেখেছি, কজ এই জায়গাগুলোতে এই ওয়াল হ্যাঙ্গিং এর মধ্যে বেশি কিছুই রাখা যাবে না, অনেক পাতলাই, স্পেস অনেক ছোট থাকে। আর সেই সাথে এখানে আমি অনেকগুলো দেয়ালটা যেন ফাঁকা না থাকে, অনেকগুলো জায়গাটা যেন খালি না দেখা যায়, তো এই জন্যই টপটা রেখেছি। আর এই ওয়ালপেপারগুলা মাশাআল্লাহ এতটা সুন্দর আর প্রাণবন্ত। আসলে টেবিলের ও পাশটাতে যেন একদমই ফাঁকা না না লাগে, সেই জন্যই কিন্তু ওয়ালমেটগুলো লাগানো। আর এইখানে হচ্ছে টেবিলের উপরে আমি টিস্যু হোল্ডার রেখেছি 2টা, কারণ আমার মেয়ে অনেক সময় টিস্যু ছিঁড়তে গিয়ে অনেকগুলো ছিঁড়ে ফেলে, তো এটার জন্য আমি আসলে এইভাবেই রেখেছি টিস্যুটা। আর এখানে মধু, বিভিন্ন রকমের বাদাম রেখেছি। আপনাদের ভাই একদমই ভুলে যায় খেতে, তাই চোখের সামনেই রেখে দিয়েছি। তো এগুলোর পাশাপাশি টিস্যু হোল্ডারের ও পাশেই কিন্তু একটা ছোট্ট একটা কৌটোতে লবণদানি রেখেছি। অনেক সময় প্রয়োজন হয়, তো আসলে এটা যেন ফিহা খুব জলদি নিতে পারে, সেই জন্যই রেখেছি। তো যাই হোক, আপনারা কিন্তু খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু আমার টেবিল ম্যাটের সাথেই আমি ম্যাচ করেই আমার ওয়ালপেপারগুলো একটু অরেঞ্জ ভাব আসে, ইয়েলো অরেঞ্জ, এটা ওইভাবেই আমি রেখেছি যেন একটু ক্যামেরা বা পিক তুললে একটু ফুটে আসলে। যেহেতু আমি ইউটিউবের কাজ করি, ভিডিওগুলো করলে যেন একটু সুন্দর লাগে। আর বাকি সবগুলা কিন্তু একদম হোয়াইটের মধ্যে একদম হালকা গ্রিন টাচ এরকম আছে। ফ্রিজের আর টেবিলের এই পাশে মাঝখানটা খুব গ্যাপ ছিল, তো এখানে একটা ফ্লাওয়ার রেখেছি। এটা আমার ড্রয়িং রুমেই থাকে, তো আজকে সাজানোর জন্য আসলে এখানে রাখা। আর এখানে আমি আমার ছেলে আর মেয়ের সোপটা এখানে রেখেছি, আর এই পাশে আমার ফেস ওয়াশটা, আর আপনার ভাইয়ার একটা শেভিং ফোম রেখেছি। এগুলো খুবই হালকা, তো আসলে ভারী কিছু রাখিনি। আর বেসিংয়ে তো দেখছেন অনেক কিছু, যেহেতু বাসায় আমার ছোট বাচ্চা আছে, দুজনেই ছোট, তো ছেলে একটু বেশিই ছোট, তো অনেক সময় খাটের নিচে, টেবিলের নিচে, বেসিংয়ের উপরে যা যেখানে পারি আর কি উঠিয়ে রাখা হয়, আপনারা সেটা বুঝবেন। তো ওইভাবেই আসলে সাজিয়ে রাখা। আর এই যে বেডরুমটা, এটা হচ্ছে আমার মেয়ের রুম, মাঝখানে একটি ওয়াশরুম, সেই সাথে আমাদের বেডরুমটা। ও তো ওইভাবে আসলে রুমে থাকে না, তো ওটা আসলে প্লে হাউস হিসাবে এখন ব্যবহার হচ্ছে। আর ওয়াশরুম আর টেবিলে বেডরুমের মাঝখানে এই টপটা রেখেছিলাম। আর এই যে হচ্ছে আমার ওভেন র্যাকটা, এটা কিন্তু আমার অনেক কাজে এসেছে। এখানে আমি ওভেন রেখেছি, আমার রাইস কুকারটা রেখেছি, সেই সাথে ব্লেন্ডার রেখেছি। তারপর এখানে হচ্ছে মেডিসিন, বড়দের ছোটদের সাথে হচ্ছে দু একটা বিস্কিট, যেটা আমার মেয়ে
সাথে সাথে আমার ছেলেকে দিতে পারে। অনেক সময় দেখা যায় আমি বিজি থাকি। তো আর এই ভিতরটাতে আমার অনেক গ্রোসারি জিনিসপত্র থাকে আর কি বক্সে। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, আপনাদের যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক আমার চ্যানেলটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। যখন আমার কমেন্ট বক্সে আসে যে আপু কেন ভিডিও দিচ্ছেন না, আপনি কেন এত দেরি করেন, সত্যি আমার কিন্তু অনেক আনন্দ লাগে। তবে কি করব, আমার ডাইনিং রুম ট্যুরে আজকে ম্যাক্সিমাম জিনিস আমি আজকে প্রোডাক্টগুলো দারাজ থেকে অর্ডার করেছি। এই যে আমার দেয়ালে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছেন, ওয়ালপেপার, ওয়াল হ্যাঙ্গিং, যাই দেখছেন না কেন ম্যাক্সিমাম কিন্তু দারাজ থেকে আমি অর্ডার করেছি। আর দারাজের প্রোডাক্ট একদিন দুদিন একটু লেট করবেই। আর এবার তো মনে হয় খুব জলদি দিয়ে দিয়েছে। 11/11 অফারে কিন্তু আমি এগুলাই কিনেছি। আগের চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু একদম পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। তারপরে এই চ্যানেলটা আবার ওপেন করেছি। যাই হোক, ভালোবাসায়, আপনাদের ভালোবাসায় কিন্তু চ্যানেলটা এই পর্যন্ত এসেছে। আর দারাজ থেকে কিন্তু আরেকটা প্রোডাক্ট কিনেছি, সেটা আমি না, আপনার ভাইয়া কিনেছে। এই যে এত সুন্দর লাইট হচ্ছে, আবার সাথে ওয়াচও আছে এটার মধ্যে। বিভিন্ন ধরনের কালারিং হয়। তো আসলে কি বলবো, অনেক ধন্যবাদ আমার হাজবেন্ডকে এত সুন্দর একটা জিনিস আমাদের গিফট করার জন্য। নারী কিন্তু ৩ বেলা ভাতের অভাব সহ্য করতে পারে, কিন্তু ভালোবাসার অভাব একদমই সহ্য করতে পারে না। সেরকমই তার ভালো থাকার জায়গাটা, তার ভালোবাসার স্পেসটা কিন্তু তার খুব শৌখিন এবং খুব গোছানো থাকতে হয়। তা না হলে কিন্তু নারী সেই জায়গাটাও থাকতে পারে না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগের আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।